প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি 2024 সালের ইংরেজি প্রথম পত্রের 6 নম্বর প্রশ্নটি, যাকে আমরা কমপ্লিট দ্য টেবিল ম্যাচিং বলে থাকি। তো আমরা প্রথম কলাম এ, কলাম বি এবং কলাম সি এর শব্দগুলো সম্পর্কে আলোচনা করব। সাধারণত কলাম এতে সাবজেক্ট, কলাম বিতে ভার্ব এবং কলাম সিতে অবজেক্ট থেকে থাকে, তবে এর ব্যতিক্রম চিত্র থাকতে পারে। তো আমরা চলে যাচ্ছি প্রথমে কলাম এতে। ট্রুথফুলনেস, সত্যবাদিতা। উই মাস্ট কাল্টিভেট, আমরা অবশ্যই চর্চা করব। কাল্টিভেট শব্দের অর্থ যদিও চাষ করা, কিন্তু এখানে এর কনটেক্সচুয়াল অর্থ হচ্ছে চর্চা করা বা প্র্যাকটিস করা। আদারওয়াইজ উই, অন্যথায় আমরা। এ লাই, একটা মিথ্যা। টুডে অর টুমোরো, আজ কিংবা কাল। তোমরা বুঝতেই পারছো যে সত্যবাদিতার গুরুত্ব নিয়ে এই ম্যাচিংটি এসেছে। উইল নেভার উইন, কখনো জিতবে না। ইট কামস, ইহা আসে। নেভার লাইজ হিডেন, কখনো গোপন থাকে না। ইজ দ্য গ্রেটেস্ট অফ অল, সকল গুণের মধ্যে সেরা, সকলের মধ্যে সেরা। দ্য হ্যাবিট অফ স্পিকিং, বলার অভ্যাস। দ্য রেসপেক্ট অফ আদার্স, অন্যের শ্রদ্ধাবোধ। হিউম্যান ভার্চু, মানবীয় গুণ। টু লাইট, আলোতে আসা বা প্রকাশিত হওয়া। দ্য ট্রুথ, সত্য। ফর লং, দীর্ঘ সময়ের জন্য। তো আমাদের প্রথমে কলাম এ এর এ নাম্বারের সাথে, এ কলামের প্রথম কলামটির এ নাম্বারের সাথে আমাদের কলাম বি এর 4 এবং কলাম সি এর 2 ম্যাচ করবে। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল হিউম্যান ভার্চুস, সত্যবাদিতা হচ্ছে সকল মানবীয় গুণের মধ্যে সবার সেরা। বি নাম্বারের সাথে ম্যাচ করবে 5 এবং 4, কলাম এ এর বি নং এর সাথে কলাম বি এর 5 এবং কলাম সি এর 4। উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, আমরা অবশ্যই সত্য কথা বলার কাল্টিভেট করব বা চর্চা করব। আদারওয়াইজ উই, এখানে সি নাম্বারের সাথে এখানে 1 এবং এখানে 1 ম্যাচ করবে। আদারওয়াইজ উই উইল নেভার উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, নতুবা আমরা কখনো অন্যের শ্রদ্ধা অর্জন করতে পারবো না। টুডে অর টুমোরো, আজ অথবা কাল। ইট কামস টু লাইট, এটা প্রকাশিত হবেই, অর্থাৎ মিথ্যা বললে আজ হোক কিংবা কাল হোক এটা প্রকাশিত হবেই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাচিংটা। ধন্যবাদ সবাইকে।